তারুণ্যের শক্তি রুখবে দেশি বিদেশি সব ষড়যন্ত্র, এই মন্তব্য ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের। ময়মনসিংহ টাউন হলে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিতর্কিকদের বুদ্ধিদীপ্ত যুক্তিতর্কে নির্ধারিত হয় বিতর্কে কে এগিয়ে আর কে পিছিয়ে। আর সে বিতর্ক যদি হয় শেয়ানে শেয়ানে, তবে দর্শক সারিতে মুগ্ধতা ছড়ায়। ময়মনসিংহের উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় খুদে বিতার্কিকদের মনোমুগ্ধকর বিতর্ক উপস্থাপনা। ইংরেজি ভাষায় যুক্তি পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে টাউন হল মিলনায়তন। আফিফ আজহারের সভাপতিত্বে গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কের মূল্যায়ন পর্বে তিনি বলেন, তরুণরা রুখে দাঁড়ালে আর কখনোই ফ্যাসিবাদীর কবলে পড়বে না বাংলাদেশ। বাংলাদেশ স্বৈরাচার তাদের অপচেষ্টা করবার চেষ্টা করে, এই তরুণরাই তাকে রুখে দিবে। আমি মনে করি এই তরুণরাই আমাদের সামনে কাতারে থাকবে। আমরা কোনোভাবেই আর বাংলাদেশের এই মাটিতে কোনো রকম অপচেষ্টা, কোনো স্বৈরাচারের কোনো আগমনকে আমরা প্রশ্রয় দিতে চাই না। 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন হলেও গণতান্ত্রিক মুক্তির আন্দোলন এখনও শেষ হয়নি বলে অভিমত তার। আমাদের মুক্তির মূল্য, মুক্তির আন্দোলন যাতে আমাদের থেমে না যায়, আমরা আমাদের স্বাধীনতা, আমাদের 21, আমাদের যে সোনার বাংলার কথা বলা হচ্ছিল, যে জাতীয় সঙ্গীতের কথা বলা হচ্ছিল, আমরা প্রত্যেকটি প্রতি আমরা শ্রদ্ধাশীল। বিতর্ক শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।